কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনে হয়তো বুঝতেই পারলেন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আমরা দোকান থেকে তো বেগুনি কিনে খাই, কতটা মুচমুচে থাকে আর সেই লাগে খেতে বলুন। তো বাড়িতে যদি আমরা বেগুনি করি মুচমুচে হয়, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু একটু নরম টাইপের হয়ে যায়। তার জন্য আমি একদম পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুনি। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে আর কাজেও লাগবে। প্রথমে আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে মাঝখান থেকে আমি এইভাবে করে কেটে নিলাম। বেগুনগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আর ধুবো না। একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নিয়েছি, দেখেন কতটা পাতলা পাতলা রেখেছি। এখন এটা সরিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কিছুটা বেসন নিয়ে নিয়েছি, এখন ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ, কর্নফ্লাওয়ার 3 চামচ ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো 3 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটু হলুদ গুঁড়ো। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। আমি এখন একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করছি। বন্ধুরা, আমি যেভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারাও সেভাবে ব্যাটারটা তৈরি করেন, তাহলে কিন্তু একবারে 100% শিওর যে মুচমুচে হবে। বেসনটাকে ভালো করে ফ্যাট করে নিচ্ছি, বেসনের মধ্যে কোনো জন্য বাবলস না থাকে। কিছুটা সময় নিয়ে ফ্যাট করে নিতে হবে। তো বন্ধুরা, বেসনটাকে আমি ভালো করে ফ্যাট করে নিচ্ছি। আর এদিকে কিন্তু তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি। আমরা বেশিরভাগই এটাতেই ভুল করি যে লবণটা দিয়ে দিই। বেগুনি ভাজার সময় যদি ব্যাটারের মধ্যে লবণ দেওয়া যায় তাহলে কিন্তু নরম হয়ে যায় কিছুক্ষণ পরেই বেগুনিগুলো। তো বন্ধুরা, আমি সব ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। তার জন্য ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা, আর লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। বেসনটা কিন্তু খুব সুন্দর করে ফ্যাট করে নিয়েছি। এখন বেগুনিগুলো ভেজে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। ও তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাটারটা কতটা গাঢ় রেখেছি। দেখেই হয়তো বুঝতে পারছেন, একদম পাতলা কিন্তু করা যাবে না, এরকম ব্যাটারটা রেখেছি। এখন বেগুনিগুলো ভেজে নেব। বেসনের মধ্যে চুবিয়ে নিলাম, এখন ভেজে নেব। একসঙ্গে আমি 3-4টা একবারে ছেড়ে দেব। বেগুনিগুলো তেলে ছেড়ে এক সাইডটা ভাজা হয়ে যাবে, তারপর উল্টিয়ে দেব। বেগুনিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনিগুলো ভাজতে হবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেগুনিগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বেশি লাল করতে গেলে কিন্তু কালো হয়ে যাবে, আর কালোটা দেখতেও ভালো লাগবে না, আর খেতে তো ভালোই লাগবে না। কতটা মুচমুচে হয়েছে। একইভাবে সবগুলো বেগুনিগুলোকে ভেজে নেব। পরেরগুলো খুব সুন্দর করে ভেজে এখন তুলে নিচ্ছে, আর সবগুলো ভেজে তারপরে ফিরে আসছে। সবগুলো ভেজে নিয়েছি, এখন এর মধ্যে একটু আমি বিট লবণ আর একটু জিরের গুঁড়ো ছিটিয়ে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু আমি প্রথমে লবণ দিইনি, তার জন্য কিন্তু বিট লবণটা দিতেই হবে।
বা এমনি বিট লবণ হাতের কাছে না থাকলে এমনি লবণও দিতে পারেন। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেগুনি তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও কিন্তু সেই লাগছে, দেখুন। অসাধারণ হয়েছে, অসাধারণ। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।